আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আলোচনা করব শীট 1 এর ডেটা টাইপ কন্ডিশন সেকেন্ড প্রবলেমটা নিয়ে। বেসিক ডেটা টাইপ কি এখানে একটু আলোচনা করা আছে, তো সেই হিসাবে আমিও একটু আলোচনা করে দিই। দি ফলোইং লাইন্স শো সাম C++ ডেটা টাইপ, their format specifiers and their most common bit weights integer ডেটা টাইপ 32 বিট ইন্টিজার 32 বিট ধারণ ক্ষমতার, লং 64 বিট ধারণ ক্ষমতা, ক্যারেক্টার 8 বিট ধারণ ক্ষমতার, ফ্লোট 32 বিট ধারণ ক্ষমতা, ডাবল 64 বিট ধারণ ক্ষমতা। অর্থাৎ বিষয়টা গুগলে সার্চ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা এরকম। ইন্টিজার ডেটা টাইপ এর সাইজ হচ্ছে 2 অথবা 4 বাইট, তারপর ফ্লোট আছে 4 বাইট, ডাবল আছে 8 বাইট, ক্যারেক্টার আছে হচ্ছে 1 বাইট। এখানে রিডিং, টু রিড এ ডেটা টাইপ, আমরা যদি একটা ডেটা টাইপ রিড করতে চাই তাহলে ইউজ দি ফলোয়িং সিনট্যাক্স, নিচের সিনট্যাক্স ব্যবহার করতে বলছে। সিন, তারপর এই সিম্বল দুইটা দেবেন, তারপর ভেরিয়েবলের নাম দেবেন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টু রিড এ ক্যারেক্টার, যদি ক্যারেক্টার রিড করতে চাই বাই এ ডাবলও যদি রিড করতে চাই তাহলে ক্যারেক্টার CAR লিখবেন, তারপর যে কোনো একটা নাম দেবেন, তারপর ডাবল লিখবেন। ডাবল রিড করার সময় ডাবল লিখতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। এগুলো তারপর এগুলো হচ্ছে রিড করার জন্য সিন লিখতে হবে, তারপর এই সিম্বল দিবেন, তারপর ক্যারেক্টার লিখবেন, মানে এই ক্যারেক্টার আমার ইনপুট নেওয়া হয়ে গেল, তারপর এই সিম্বল দেবেন, তারপর হচ্ছে এই ডাবলের যেহেতু ডি নামে একটা ডাবল নিয়েছি তাহলে ডি লিখবেন। টু প্রিন্ট এ ডেটা টাইপ, আমরা যদি একটা ডেটা টাইপ প্রিন্ট করতে চাই তাহলে আগে এটা হচ্ছে রিড করছিলাম, ডেটা টাইপ রিড করার সময় সিন লিখছিলাম এবং সিম্বল দুইটা যেভাবে দিছিলাম এখানে সিম্বল দুইটা হচ্ছে তার উল্টোভাবে লিখতে হবে, আর এখানে লিখতে হবে সি আউট, তারপর ভেরিয়েবলের নামটা লিখবেন। এখানে যেমন ভেরিয়েবল CH লিখছিলেন, এখানে ভেরিয়েবলের নাম লিখবেন CH। এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে প্রিন্ট করবেন। ক্যারেক্টার, যদি একটা ক্যারেক্টার CH এর মধ্যে একটা অক্ষর নিলেন D, আর ক্যারেক্টার সাধারণত সিঙ্গেল কোটেশনের মধ্যে নিতে হয়, এখানে সিঙ্গেল কোটেশন নেওয়া আছে। তারপর ডাবল D এর মধ্যে এই ভগ্নাংশ সংখ্যাটা রাখা হয়েছে, তারপর সি আউট সিম্বল, তারপর হচ্ছে CH মানে হচ্ছে এই ডিটা প্রিন্ট করবে, আর হচ্ছে তারপর এই সিম্বল দুইটা দিবেন, তারপর একটু স্পেস, এখানে হচ্ছে স্পেস প্রিন্ট করবে, একটা ফাঁকা প্রিন্ট করবে, তারপর এই সিম্বলটা দিবেন, তারপর এখানে ডি প্রিন্ট করবে, ডির মধ্যে আছে এই সংখ্যাটা প্রিন্ট করবে। তো এখানে ইনপুট অনলি ওয়ান লাইন কন্টেইনিং দ্য ফলোয়িং স্পেস সেপারেট ভ্যালু, ইন্টিজার ইনপুট দেবে, লং ইনপুট দেবে, ক্যারেক্টার ইনপুট দেবে, ফ্লোট ইনপুট দেবে, ডাবল ইনপুট দেবে। প্রিন্ট করতে হবে ইস এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট এগুলো হচ্ছে প্রিন্ট করতে হবে অন এ নিউ লাইন ইন দ্য সেম অর্ডার, মানে একটা করে নিউ লাইন দিয়ে প্রিন্ট করতে হবে। মানে এগুলো যে হচ্ছে সারিতে দেওয়া থাকবে, কিন্তু আমাকে প্রিন্ট করতে বলছে এই তো ইন্টিজারটা প্রিন্ট করতে হবে, একটা নিউ লাইন মানে পরের লাইনে চলে আসবে, এই তো লংটা প্রিন্ট করতে হবে, তারপর নিউ লাইন দিয়ে পরের লাইনে চলে আসবে, ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, এভাবে সবগুলো প্রিন্ট করে দেখাইতে হবে। তো এটা কিভাবে প্রিন্ট করব সেটা একটু দেখাই। প্রথমে আমি হচ্ছে ইন্টিজার নেব, এখানে ইন্টিজার নিতে বলছে, তাহলে ইন্টিজার
ধরে নিলাম হচ্ছে এ নিলাম, ইন্টিজার এ নিলাম। এবার এটা ইনপুট নেই, সি ইন এ, আমার এইটা ইনপুট নেওয়া শেষ ইন্টিজারটা। এবার লং লং নেব, লং লং, এটা বি নিলাম, বি নামে নিলাম। তারপর এটা ইনপুট নেব, আমার লং লংটাও নেওয়া শেষ। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টার নেওয়ার জন্য আমার সি এইচ এ আর ক্যারেক্টার ধরে নিলাম, সি সি নামের একটা ক্যারেক্টার নিলাম। এটা ইনপুট নেব। তারপর ফ্লোট, ফ্লোট লিখবেন FLOAT, ফ্লোট। ডি নামের ডি নাম দিলাম। তারপর এটা সিন ডি। তারপর ডাবল নিতে বলছে, DOUBL, ডাবল ই, ই নামের একটা ডাবল নিলাম। তারপর সিন ই। এগুলো আমার ইনপুট নেওয়া শেষ। এখন আমার কি করা দরকার, প্রত্যেকটা করে আমি প্রিন্ট করব আর একটা করে ইনলাইন দেব। প্রথমে প্রিন্ট করব হচ্ছে ইন্টিজার, তাহলে সি আউট, যে সিম্বলটা আগে দিছিলাম সেটা উল্টা পাশে দেব। তাহলে সি আউট এ, তারপর একটা ইনলাইন দেব, ENDL। আচ্ছা, তারপর আমি প্রিন্ট করব হচ্ছে লং লং, লং লং কী নামে নিয়েছিলাম, বি নামে, ইনলাইন দিলাম একটা। তারপর সি আউট, সি আউট ক্যারেক্টার প্রিন্ট করতে হবে, ক্যারেক্টার নিয়েছিলাম সি নামে, তাহলে ক্যারেক্টার প্রিন্ট করাও শেষ, ইনলাইন দেওয়া শেষ। তারপর প্রিন্ট করব হচ্ছে ফ্লোট, ফ্লোট ডি নামে নিয়েছিলাম, ডি দিলাম, ইনলাইন দিলাম। তারপর হচ্ছে ডাবল, প্রিন্ট করতে হবে ডাবল, ডাবল নিয়েছিলাম হচ্ছে ই নামে, একটা ইনলাইন দিয়ে দেব। এই তো শেষ। তো শেষে একটা রিটার্ন 0 দিয়ে দিবেন, রিটার্ন 0 দিয়ে দিলাম। তো সব কাজ শেষ। এখন বিল্ড অ্যান্ড রান করব। এটা কপি করব, কপি করার পর এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর এই তো এখানে দেখুন সবগুলো ইনপুট, এখানকার ইনপুটটা, তারপর সবগুলো দেখুন আলাদা আলাদাভাবে প্রিন্ট করেছে, এক লাইন পর পর, এক লাইন পর পর প্রিন্ট করেছে। তো এটা একটু সাবমিট দেওয়া যাক। কন্ট্রোল A সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল C কপি করে নিলাম। এটা এখন সাবমিট দিয়ে দেখি। কন্ট্রোল V সাবমিট। অ্যাকসেপ্টেড। ধন্যবাদ। নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবেন।